আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে আপনারা ম্যানুয়াল প্রোতে কাজ করবেন। তো ম্যানুয়াল প্রোতে কাজ করতে হলে টিকিট লাগবে, বিভিন্ন ইস্যু সব কিছু নিয়ে এই ভিডিওটা। তো অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখবেন, ঠিক আছে? তো যাদের টিকিট লাগবে তারা কি করবেন, আমাদের এই আইডিতে মেসেজ দিবেন। টিকিটের জন্য অবশ্যই এই আইডিতে মেসেজ দিবেন। এই আইডি ব্যতীত অন্য কোনো আইডিতে মেসেজ দিলে কোনো রিপ্লাই পাবেন না। যারা ম্যানুয়াল প্রোতে কাজ করতে চান শুধু তারা এই আইডিতে মেসেজ দিবেন। আর এখানে একটা পোস্ট দেওয়া আছে, দেখেন পোস্টের মধ্যে আমি A to Z দিয়ে দিছি কীভাবে ম্যানুয়াল প্রোতে কাজ করবেন। এটা নিয়ে একটা ভিডিও দেওয়া আছে, প্রাইস লিস্ট, তারপর হচ্ছে অনেকেই প্রাইস লিস্ট জিজ্ঞাসা করেন, ভাই প্রাইস কত, এটা কত। তো আপনারা গ্রুপ ফলো রাখবেন, সব কিছু এখানে পেয়ে যাবেন। তারপর পেড নাম্বার কোথা থেকে কিনবেন, তারপর পেড নাম্বারে যে দেখেন একটা ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া আছে, ক্লোনার লাগলে ক্লোনার এখান থেকে নিতে পারেন। তারপর হচ্ছে যদি আপনার বট দিয়ে কাজ করেন তাহলে এখান থেকে একটা বটের লিঙ্ক দিয়ে দিয়েছে, আর কিছু বটের লিঙ্ক আমি অ্যাড করে দেবো। তারপর এখানে হইতেছে ম্যানুয়াল প্রো যে অ্যাপটা আছে এই অ্যাপের লিঙ্ক। আশা করি বুঝতে পারছেন। এখন ম্যানুয়াল প্রোতে কাজ করতে হলে আপনাদের কিছু রিকোয়ারমেন্ট আছে, সেটা হচ্ছে আপনাকে অবশ্যই নাম্বার অথবা জিমেল, এই দুইটা যে কোনো একটা দিয়ে কাজ করতে হবে। আপনি দুইটা দিয়ে চাইলে দুইটা দিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নেই, তবে এই দুইটার মধ্যে থাকতে হবে। আপনি কোনো প্রকার টেম্প মেল, আউটলুক, হটমেল, তারপর হচ্ছে টুএনআর, তারপরে আইটা কি যেন আছে, এগুলোতে কাজ করতে পারবেন না। অবশ্যই জিমেল অথবা নাম্বার। এখন জিমেল আপনার রিয়েল যে জিমেল.com, আশা করি বুঝতে পারছেন জিমেল কাকে বলে। জিমেল হচ্ছে gmail.com, যেটা ওটাকে জিমেল বলে। আর বাকি যা আছে ওইগুলো হচ্ছে টেম্প মেল, এনিমেল, বিভিন্ন মেল থাকতে পারে, প্রাইভেট মেল, আর মেল আছে অনেক। আচ্ছা, ওইগুলো তো হবে না, শুধু জিমেলতে কাজ করতে হবে। আর নাম্বার আপনি হতে পারে সেটা ফ্রি নাম্বার, ফ্রি যেমন আপনার বিভিন্ন বট থেকে নেওয়া যায়, ওইখান থেকে নিতে পারেন, কিংবা পেড নাম্বার কিনে কাজ করতে পারেন, অথবা আপনার যদি হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে কাজ করতে পারেন, কিংবা আপনার মোবাইলে যে নাম্বার আছে সেটাতেও কাজ করতে পারবেন, ঠিক আছে? তো আপনারা কী করেন, আমি যেটা সহজ সেটা বলে দিই। ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্রিয়েট করে এখন বর্তমানে একটু ঝামেলা, তো একটা সহজ মেথড আমি বলে দিই। সেটা হচ্ছে আপনারা ইনস্টাগ্রাম অফিসিয়াল অ্যাপটা ইউজ করবেন, আর হচ্ছে কিছু জিমেল ম্যানেজ করবেন। তো জিমেল ম্যানেজ করার কিন্তু আহামরি কঠিন কোনো বিষয় না। আপনি যদি ট্রাই করেন, আপনার এই ডিভাইসে কিন্তু মোটামুটি প্রত্যেক দিন কি 2-3 দিন পর 2-3টা করে জিমেল ক্রিয়েট করা যায়। তো এগুলো আপনার ক্রিয়েট করে রেখে দেবেন, এগুলো ডিলিট করবেন না। এইগুলো আজকে ধরেন 5টা করলেন, তারপর 2 দিন পরে আবার 5টা ক্রিয়েট করবেন, কি আবার 2 দিন পরে 6-7টা, এরকম করে এইগুলোতে আনলিমিটেড ক্রিয়েট করা যায়। তো আপনার জিমেলগুলো রেখে দেবেন, কিছুদিন পর পর ট্রাই করবেন। এরকম যদি 50টা জিমেল ম্যানেজ করতে পারেন তাহলে ওই 50টা দিয়ে আপনি আনলিমিটেড কাজ করতে পারবেন। তার সাথে আপনি কিছু হোয়াটসঅ্যাপ নাম্বার ম্যানেজ করে রাখবেন। হোয়াটসঅ্যাপ অ্যাপ যেমন বিভিন্ন ক্লোনার অ্যাপ দিয়ে হোয়াটসঅ্যাপ অ্যাপ করে রাখবেন, ক্লোন করে রাখবেন। ওইখান থেকে আপনি ওই হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েও কিন্তু কাজ করতে পারবেন। তো এইভাবে কাজ করেন ওইটা। আর যেহেতু ম্যানুয়াল আপনার অফিসিয়াল যে ইনস্টাগ্রাম অ্যাপ, ওইখানে যেহেতু আনলিমিটেড অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায় না, ওইখানে 20-30টা কি 40টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে লিমিট প্রবলেম আসে, তখন আবার 24 থেকে 72 ঘন্টার মধ্যে ওই লিমিটটা প্রবলেমটা সলভ হয়। তো এতক্ষণ তো আপনার বসে থাকতে হবে। তো আপনি কী করবেন, 2-3টা ডিভাইস ইউজ করা ট্রাই করবেন, মানে 2-3টা মোবাইল ইউজ করবেন, তাহলে দেখবেন ভালো পরিমাণে একটা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? তো এটা হচ্ছে ইনস্টাগ্রাম ক্রিয়েট কীভাবে করবেন সেটার একটা মেথড বলে দিলাম। আর অন্য অনেক পদের ওয়ে আছে, তবে ওই ওয়েতে দেখা যায় আপনার বিভিন্ন ধরনের ইস্যু থাকে। তো আমি যেটা বললাম একদম সহজ, ঠিক আছে? এইভাবে করতে পারেন। এখন আপনারা কাজ করবেন কীভাবে, কাজ করার জন্য ফার্স্টে টিকিট লাগবে। তো টিকিট আমাদের কাছে নিয়ে নেবেন, আর অবশ্যই ভিডিওটা ফার্স্টে এই ভিডিওটা দেখবেন, দেখার পরে বলবেন যে ভাই আমি কাজ করতে পারবো, তারপর এই টিকিট চাইবেন। ভিডিও না দেখে কেউ টিকিটের জন্য অ্যাপ্লাই করবেন না, ঠিক আছে? তো টিকিট নেওয়ার পরে আপনারা কী করবেন, আপনার অ্যাপটা ইনস্টল করে নেবেন। অ্যাপটা ইনস্টল করলে এমন একটা অ্যাপ দেখতে পারবেন। তো এই অ্যাপটা ওপেন করে দেবেন। অ্যাপটা ওপেন করার পরে স্কিপে ক্লিক করবেন, তারপর হচ্ছে কনফার্মে দিয়ে দেবেন, তারপর অ্যালাউ করে দেবেন। দেখবেন টিকিট দিতে বলবে, আবার স্কিপ করবেন। এখন দেখেন এটা পেজটা লোড নিতেছে, এই যে টিকিট। যখন বলবে সিকিউরিটি টিকিট দিতে বলতেছে, তখন আপনি কী করবেন, যে এই টিকিটটা আমি দিব আপনাকে, ওই টিকিটটা এখানে পেস্ট করে দেবেন। পেস্ট করে লগ ইন করে দেবেন। লগ ইন করে দেওয়ার পর দেখবেন এমন অপশন আসবে, এই যে এরকম আসবে। তো এমন আসলে আপনারা দেখতে পারবেন নিচের দিকে লগ ইন উইথ ইনস্টাগ্রাম, এখানে ক্লিক করে দেবেন। তো এখানে ক্লিক করার পর নিচের দিকে লগ ইন বাই ওয়েবসাইট, এটার মধ্যে ক্লিক করবেন। তারপর এখানে উপর দিকে দেখতে পারবেন কিছু ইউজার নেম দিছে, দেখেন এখান থেকে আপনি ইউজার নেম নেবেন, নিয়ে তারপর অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফার্স্টে ইউজার নেমটা কপি করে নেবেন, ঠিক আছে? এখন সাপোজ ধরেন আপনার যে ইউজার নেমটা দিছে ওইটা আপনার কাজ হইতেছে না, কিংবা বলতেছে যে এই ইউজার নেমটা অলরেডি মানে ইউজ করা হয়েছে, এরকম অনেক কিছু বলে। যদি এই ইউজার নেমটা না নেয় তাহলে কী করবেন, এই যে এখানে দেখবেন সাইটে একটা অ্যারো আইকন আছে, এখানে ক্লিক করলে দেখবেন ইউজার নেমটা চেঞ্জ হয়ে যাবে। দেখেন এখানে আমি ক্লিক করলাম, তারপর এখানে ইয়েস দিলেই দেখবেন যে ইউজার নেম দেখেন চেঞ্জ হয়ে গেছে। তারপর আরেকটা ক্লিক করবেন, আরেকটা চেঞ্জ হবে, যতবার ক্লিক করবেন তত চেঞ্জ হবে। তো চেঞ্জ হইলে যেটা আপনার ভালো লাগবে অবশ্যই একটু বড় টাইপের নেবেন, তাহলে কিন্তু ইউজ করা যাবে। এই যে লাস্টে কিছু নাম্বার থাকে যে এরকম, এই কোয়ালিটি নেবেন। জাস্ট ইউজার নেমের মধ্যে ট্যাপ করলে কিন্তু ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো কপি করার পর চলে যেমন হচ্ছে ইনস্টাগ্রামে।
তো ইনস্টাগ্রাম অ্যাপটাতে চলে যাবেন, আপনার ইনস্টাগ্রাম অ্যাপ ওপেন করার পর এইরকম পাবেন। তারপর এখানে ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন। তারপর হচ্ছেন এই সাইন আপ উইথ ইমেল অ্যাড্রেস, এখানে ক্লিক করে আপনার মেলটা দিয়ে দেবেন। যে মেলটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেই মেলটা দিবেন, দেওয়ার পর নেক্সটে ক্লিক করে দেবেন। আচ্ছা, ইনস্টাগ্রাম কীভাবে ক্রিয়েট করতে হয় আশা করি সবাই জানেন। তো এইভাবে সিম্পল প্রসেসে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। যখন কোড চাইবে তখন আপনি যে মেলটা দিয়েছেন সেই মেল থেকে কোড এনে এখানে বসিয়ে দেবেন। আচ্ছা, কোড দেওয়া হয়ে গেলে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর পাসওয়ার্ড দিয়ে বলছে, তো আপনার একটা পাসওয়ার্ড দিয়ে দেবেন। আমি একটা র্যান্ডম পাসওয়ার্ড দিয়ে দিলাম। তারপর পাসওয়ার্ডটা কী করবেন, কপি করে নেবেন, দেন নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ডেট অফ বার্থ দিতে বলতেছে, আপনাদের মতো একটা ডেট অফ বার্থ দিয়ে দিবেন। তারপর নেক্সটে ক্লিক করে দেবেন। তারপর এখানে ফুল নেম দিতে বলছে, তো আপনি এখানে যে কোনো একটা নাম লিখে দেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন। যখন ইউজার নেম দিতে বলবে তখন ওই যে আপনি ইমেল উপর থেকে যে ইউজার নেমটা কপি করে আনছেন সেই ইউজার নেমটা এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, আমি দিয়ে দিছি, নিয়ে নিছি। যদি না নিতে আমি চেঞ্জ করে আবার অন্য একটা নিয়ে আসতাম, যেহেতু এটা নিয়ে নিছি, আমরা এখন নেক্সটে ক্লিক করে দেবো। তারপর এখান থেকে আই এগ্রিতে ক্লিক করে দেবেন। আচ্ছা, দেখেন আমাদের অ্যাকাউন্ট কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা স্কিপে ক্লিক করে স্কিপ করে দেবো, প্রত্যেকটাই স্কিপ করে দেবেন সবগুলো। ঠিক আছে, এইভাবে স্কিপে ক্লিক করে করে সবগুলো স্কিপ করে দেবেন। তারপর আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট ডান। এখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেলে তখন আপনি কী করবেন, চলে যাবেন হচ্ছে এই মেনু প্রোতে। তারপর এখানে আপনি ইউজার নেম নিচে থেকে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নেবেন। এখানে আমি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতেছি। তো এইভাবে আপনারা লগ ইন করবেন। আচ্ছা, মেনুর পরে যখন আপনারা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা লগ ইন করবেন তখন এইরকম একটা পারমিশন চাইবে। তো পারমিশনটা আপনারা ইনস্টাগ্রাম থেকে এইভাবে গিয়ে ইনস্টাগ্রামে আসবেন। আসার পরে যে এখানে রিফ্রেশ দিলে এরকম একটা অপশন চলে আসবে, এখানে ক্লিক করে এটাকে রিফ্রেশ দিয়ে এই পারমিশনটা দিয়ে দিবেন। তো পারমিশন দেওয়া হয়ে গেলে আপনারা চলে আসবেন মেনুল প্রো অ্যাপে আসার পর এখানে একটু ওয়েট করবেন, দেখবেন অটোমেটিক লগ ইন হয়ে যাবে। আচ্ছা, দেখেন লগ ইন হইতেছে। দেখেন আমার অ্যাকাউন্ট কিন্তু লগ ইন হয়ে গেছে। তো লগ ইন হওয়ার পর আপনি কী করবেন, এখানে দেখবেন এই যে ম্যানেজ অ্যাকাউন্ট লেখা আছে। ম্যানেজ অ্যাকাউন্টে যদি ক্লিক করেন তাহলে আপনারা কয়টা অ্যাকাউন্ট অ্যাড করছেন সবগুলো এখানে দেখতে পারবেন। যেহেতু আমি একটা অ্যাকাউন্ট অ্যাড করছি, একটা দেখাইতেছে। যখন আপনারা আরও অ্যাকাউন্ট অ্যাড করবেন তখন কী করবেন, এই যে নিচে থেকে অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করে আপনারা ওই সেম আগের মতো করে আবার অ্যাকাউন্ট অ্যাড করবেন। এই যে লগ ইন বাই ওয়েবসাইট এখানে ক্লিক করে আবার অ্যাকাউন্ট অ্যাড করবেন। এইভাবে আপনার 10টা 12টা অ্যাকাউন্ট একসাথে অ্যাড করে তারপরে একসাথে মাইনিং দেবেন। বুঝতে পারছেন? আমি একটু ব্যাগে চলে যাই। আচ্ছা, এই যে তারপরে যখন মাইনিং স্টার্ট করবেন তখন এই টাস্কে ক্লিক করে মাইনিং স্টার্ট করতে হবে। এই টাস্কে ক্লিক করবেন, তারপর ফার্স্টে হচ্ছে ফলোতে করবেন, মানে ফলো এখানে ফলো রাখবেন। এই যে এইখানে অ্যারো আইকনে যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফলো লাইক দুইটা অপশন আসবে। এই যে দেখুন দুইটা অপশন। ফার্স্টে হচ্ছে ফলো করবেন, ফলোর কাজ শেষ হয়ে গেলে মানে ফলোর কয়েন নিয়ে নেওয়ার পরে আপনার লাইকের কাজটা করবেন। ঠিক আছে, আচ্ছা আমি ফলোতেই রাখছি। এখন আপনি কী করবেন, এখানে 10-12টা অ্যাকাউন্ট অ্যাড করে একসাথে স্টার দিবেন। আশা করি বুঝতে পারছেন, এই একটা একটা করে স্টার দিয়ে কোনো লাভ নাই। আর যখন আপনি মাইনিং দিবেন এই পেজটা অবশ্যই স্ক্রিনে রাখবেন। স্ক্রিনে রাখলে কী হবে, আপনার মাইনিংগুলো খুব ভালো হবে। আর যদি এখান থেকে কেটে যান দেখবেন অনেক সময় আপনার অ্যাকাউন্ট হবে না, মিনিমাইজ করে দিলে অনেক সময় কয়েন দেয়, অ্যাকাউন্ট সাসপেন্ড বিভিন্ন ইস্যু থাকে। তো আপনি কী করবেন, বেশি করে অ্যাকাউন্ট দিয়ে এখানে বেশি করে অ্যাকাউন্ট অ্যাড করে একসাথে মাইনিং দিবেন। স্ক্রিনটা অন রেখে মোবাইলে রেখে দেবেন, অন্য ডিভাইসে কাজ করতে পারেন। এইভাবে করবেন, ভালো পরিমাণ কয়েন আর্ন করতে পারবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে এখান থেকে মাইনিং করবেন। তো আমি একটু একটা মাইনিং দিয়ে দিই, যেখানে ক্লিক করবেন দেখেন ফলো দেওয়ার পরে এখানটাতে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে হয়ে গেলে তারপরে এখানে ক্লিক করবেন, তাহলে দেখবেন মাইনিং শুরু হয়ে যাবে। যে মাইনিং শুরু হইতেছে, মাইনিং হতে থাক। আমরা এখন অন্য কাজগুলো দেখে নিই কীভাবে কয়েন সেটেলমেন্ট করবেন। কয়েন সেটেলমেন্ট করার জন্য এই যে হোমে ক্লিক করে দেবেন। হোমে আসার পর এখানে আপনার কয়েনগুলো দেখতে পারবেন। তো কয়েন এখানে যে কয়টা থাকবে ওইটা কী করবেন, মিনিমাম 10,000 কয়েন সেটেলমেন্ট করবেন। এটা ঠিক আছে। তো এখন ধরেন আপনার 10,000 কয়েন হয়ে গেছে, কি আরও বেশি হয়েছে। ডেইলির কয়েন কিন্তু ডেইলি সেটেলমেন্ট করবেন, কেউ আবার একদিনের কয়েন পরের দিন সেটেলমেন্ট করতে যাবেন না। অবশ্যই আপনি আজকে সারাদিনে যা কাজ করছেন প্রত্যেক দিন দুপুর 2:30 আগে কয়েন সেটেলমেন্ট করবেন। 2:30 পরে আর কোনো ধরনের কয়েন সেটেলমেন্ট করবেন না। এটা হচ্ছে সেটেলমেন্ট, মানে হচ্ছে কয়েনগুলো আমাদের কাছে দিয়ে দেওয়া। ঠিক আছে, তো আপনি কী করবেন, যেই কয়েনগুলো হয়েছে সেগুলো কী করবেন, এই যে সেটেলমেন্ট লেখা আছে এখানে ক্লিক করে সেটেলমেন্ট করে দেবেন। এখানে ক্লিক করার পরে এখানে দেখবেন এই যে রিভিউ রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে সেটেলমেন্ট হয়ে যাবে। সেটেলমেন্ট হওয়ার পরে আপনারা কী করবেন, এই হিস্টোরিতে ক্লিক করবেন। সেটেলমেন্ট করার পরে হিস্টোরিতে ক্লিক করলে এখানে আপনার কত কী সেটেলমেন্ট করছেন এটা এখানে দেখাবে। তো আপনি লাস্টে যেটা থাকবে সেটা দেখবেন এখানে ওয়েটিং লেখা থাকবে। তো এখান থেকে আপনার জাস্ট একটা স্ক্রিনশট নেবেন। স্ক্রিনশট নিয়ে আমাদের যেখান থেকে আপনার টিকিটটা নেবেন, যে আইডি থেকে আমাদের ওই আইডিতে স্ক্রিনশটটা দিবেন।
ঠিক আছে, প্রত্যেক দিন দুপুর 2টার আগে এই সেটেলমেন্টটা করে নেবেন। আশা করি বুঝতে পারছেন কীভাবে সেটেলমেন্ট করতে হয় আর কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, কীভাবে কী হতে হয়। আশা করি সব কিছু আমি ক্লিয়ার করতে পারছি। ঠিক আছে, তো সেম এইভাবে ম্যানুয়াল প্রোতে কাজ করতে হয়। তো দেখেন আমাদের কিন্তু এখানে মাইনিং শুরু হয়ে গেছে, মাইনিং কিন্তু হইতেছে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আপনারা ফার্স্টে ফলোর কাজটা করবেন। ফলোর কাজ যখন হয়ে যাবে, ফলোতে আপনার প্রায় 760টা কয়েন দিবে। তো 760টা কয়েন দেওয়ার পরে আপনি কী করবেন, আবার এখানে ক্লিক করবেন, এই যে এখানে ক্লিক করে লাইক অন করবেন। এখন হবে না, এটা ডিজেবল করতে হবে, ডিজেবল করে তারপর করতে হবে। ওইভাবে লাইক করে তারপর লাইকের কমপ্লিট করবেন। এইভাবে আপনার 1160টার মতো কয়েন দিবে টোটাল একটা আইডি থেকে। দেওয়ার পরে আপনি কী করবেন, ওই নতুন আবার এই সবগুলো দেওয়া হয়ে গেলে আবার নতুন করে আবার অ্যাকাউন্ট অ্যাড করে তারপর আবার মাইনিং করবেন। এভাবে আনলিমিটেড কাজ করবেন, ডেইলি যত পারেন ভাই, যত কয়েন করতে পারেন, আনলিমিটেড কয়েন লাগবে। তো আশা করি সকলে সব কিছু বুঝতে পারছেন। কারো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের ইনবক্সে যোগাযোগ করবেন, যে বলবেন ভাই আমি এই বিষয়টা বুঝতেছি না, এই বিষয়টা আমাকে বুঝাই দেন, তখন আমরা বুঝাই দেবো। তো অবশ্যই আগে ভিডিও দেখে তারপর বলবেন, ভিডিও না দেখে গিয়ে আবার বললেন না ভাই আমি এটা বুঝি না ওটা বুঝি নাই, তাহলে কিন্তু কোনো রেসপন্স করবো না। ঠিক আছে, তো সবাই ভালো থাকবেন।